জুলাইয়ের ঘোষণাপত্র মূলত এই গণ অভ্যুত্থানের স্বীকৃতিপত্র এবং এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে সেই ঘোষণাপত্র তৈরি হবে। নানা পর্যায়ের স্টেক হোল্ডারদের সাথে আমরা কথা বলেছি এবং জেলায় জেলায় আমরা সফর করেছি, মত বিনিময় করেছি যে ওনারা জুলাইয়ের আকাঙ্ক্ষার মধ্যে কী জিনিসগুলো চান। দেখেন, বাংলাদেশে এত বড় একটা গণ অভ্যুত্থান ঘটেছে এবং এইখানে আপামর ছাত্র জনতা, হেলিকপ্টার থেকে গুলি এসেছে, পুলিশ র্যাব থেকে গুলি এসেছে, নির্বিচারের এই গুলির সামনেও জনগণ তার জীবনকে দিতে প্রস্তুত ছিল। কি কারণে? কারণ বাংলাদেশে একটা ফেসিবাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল, বাংলাদেশে আধিপত্যবাদী ছায়া ছিল, বাংলাদেশের মানুষ ফেসিবাদ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। এই যে আত্মত্যাগ, এই আত্মত্যাগের একটা স্বীকৃতি প্রয়োজন। এই গণ অভ্যুত্থানের ফলে যে সরকার তৈরি হয়েছে সেই সরকারেরই তো স্বীকৃতি এই গণ অভ্যুত্থান, এই ম্যান্ডেট এই গণ অভ্যুত্থান, সুতরাং এই স্বীকৃতি লাগবে। সেই ঘোষণাপত্রে এই গণ অভ্যুত্থানের স্বীকৃতি এবং জুলাইয়ের যারা যোদ্ধা সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে দেশের আপামর ছাত্র জনতা যে নেমে এসেছে তাদের নিরাপত্তার গ্যারান্টি লাগবে। এবং আমরা যে কথাগুলো বলেছি এখানে, শহীদ আহতদের ক্ষেত্রে শহীদ পরিবার এবং আহতদের চিকিৎসা, তাদের পুনর্বাসন, রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন, এ ব্যাপারগুলো সেটেলমেন্ট লাগবে। বিচারের প্রশ্নে বাংলাদেশে দীর্ঘ 15.5 বছর ধরে যে গুম খুন হত্যা চলেছে এবং যেভাবে করে লুটপাট হয়েছে, এর ব্যাপারে বিচারের প্রশ্নে একটা রাজনৈতিক ঐকমত্য লাগবে। সুতরাং জুলাইয়ের ঘোষণাপত্র মূলত এই গণ অভ্যুত্থানের স্বীকৃতিপত্র এবং এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে সেই ঘোষণাপত্র তৈরি হবে। আমাদের ভাবনাটা আমরা মনে করি যে নিম্নকক্ষে বর্তমানে যে পদ্ধতি প্রচলিত আছে সেই পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের সরকারকে স্থিতিশীল করা এর জন্য জরুরি, কিন্তু একটা উচ্চকক্ষ লাগবে, যে উচ্চকক্ষে মূলত পিআর সিস্টেমের মধ্য দিয়ে উচ্চকক্ষের সদস্যগণ মনোনীত হবে। সো এই যে উচ্চকক্ষ থাকলে কি হবে? উচ্চকক্ষ থাকলে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের মধ্যে একটা ব্যালেন্স তৈরি হবে, অর্থাৎ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যে নিয়োগ, সেই নিয়োগ নিয়ে কিন্তু আলাপ আলোচনা চলতেছে। সো এটা কোথায় হবে, কিভাবে করে এইটাকে ঠিক রেখে রাষ্ট্রটাকে স্টেবল করা যায়, মেইন কনসার্ন তো এইটা। আমরা তো ভয় পাচ্ছি কারণ দীর্ঘ একটা ফ্যাসিবাদী শাসন আমাদের উপর এমনভাবে চেপে বসেছিল এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে দলীয়করণের মধ্য দিয়ে এবং একটা ফ্যাসিবাদের মধ্য দিয়ে। সুতরাং এই ভয় থেকেই আমাদের একটা আশঙ্কা তৈরি হয়েছে যে এই প্রত্যেকটা প্রতিষ্ঠানকে কিভাবে শক্তিশালী করা যায় এবং নিরপেক্ষ পেশাদারিত্বের মধ্যে নিয়ে আসা যায়। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে উচ্চকক্ষ তৈরি করে সেখানে প্রপোর্শনেট বেসিসে করলে সমস্ত চিন্তাগুলোর সমন্বয় ঘটবে এবং সেইখান থেকে জাতি দিক নির্দেশনামূলক অনেকগুলো ব্যাপার পাবে। সো এইটা হলো আমাদের দৃষ্টিভঙ্গি। সেটা ক্যালকুলেট করবে।